দাদু দাদু, আমার বন্ধু তোমার সাথে দেখা করতে এসেছে। কি বললি? পেদেছে? তাই তো এত গন্ধ আসছে নাকের মধ্যে। ও দাদু, পেদেছে না তো, এসেছে এসেছে। কি বললি দাদু ভাই? হেসেছে? হাসার আবার কি হলো? গন্ধে বসে থাকতে পারছি না, পাদ মেরেছে। এতে কি হাসার কোনো বিষয় হলো নাকি? হাসবে কেন? আরে দাদু, হেসেছে না হেসেছে না, আমার বন্ধু এসেছে, বন্ধু এসেছে এসেছে। এত জোরে জোরে কথা বলছিস কেন? আমি কি বয়রা নাকি? আমি তো শুনতে পেয়েছি তোর বন্ধু এসেছে। দাদু, তোমার শরীরটা কি ভালো? কি বললি? হতচ্ছাড়া, আমি কালো? দেখিস না আমার চামড়া সাদা ধবধবা বিদেশিদের মতো? আমাকে কালো বলিস? একবার থাপড়িয়ে তোর দাঁত 32টা ফেলে দেবো আমি। আরে দাদু, তোমাকে বলেছে তুমি কেমন আছো কেমন আছো। আর এই বয়সে ভালো? বয়স হয়ে গেছে, এখন আর ভালো থাকি কি করে? খালি এই অসুখ ওই অসুখ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আরে বন্ধু, তোর দাদুর কানের যে অবস্থা, 12টার তো 13টা বেজে গেছে গা। তোর দাদুর চিকিৎসা করছ না কেন? আর বলিস না, দাদুর চিকিৎসা তো কদিন আগে করিয়েছি। ডাক্তার এয়ার মেশিন দিয়েছে, কিন্তু সে ঠিক মতো পরেই না, তার মনেই থাকে না এয়ার মেশিন পরার জন্য, বুঝেছিস? কিন্তু তোরা কিভাবে এটা সহ্য করিস রে বন্ধু? আর বলিস না, ওই থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, এখন মানিয়ে নিয়েছি। দাদু তো ফেলে তো আর দিতে পারি না, এই মানিয়ে গুছিয়ে নিই আর কি। বাবা, বলছি কি, মাসকাবারি বাজার তো শেষ হয়ে গেছে। আমি ফুটোকে নিয়ে একটু বাজারে যাব। আপনি একা একা একটু থাকেন কষ্ট করে, আমি ফুটোকে নিয়ে যাব আর আসব। কি খাবো বললি কি বৌমা? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আমি না কিছুক্ষণ আগেই ভাত খেলাম, এখন আবার আমি কি এর ভাত খাবো? হ্যাঁ, আমি তো ভাত খেয়েছি। এই বুড়োটাকে কি ভাত খাইয়ে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, জানো না বুড়ো বয়সে শরীরে ওই যে কি বলে, শরীরের হজম শক্তি কমে যায়। আমি এখন খাবো না বৌমা, আমি এখন খাবো না। ওরে দাদু, তোমাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। তোমাকে বলি একটা, তুমি শোনো আরেকটা। মা তোমাকে কি বলেছে তুমি কি বুঝতে পেরেছো? পেরেছি। এই, আমি কি হাঁস না মুরগি? আমি আবার কি পারবো রে? হ্যাঁ, হাঁস মুরগি তো ডিম পারে, আমাকে তোরা কি পারতে বলিস? হ্যাঁ, আরে দাদু, তোমাকে মা বলেছে মাসকাবারি বাজার শেষ, আমি আর মা বাজারে যাবো মাসকাবারি বাজার করতে। তুমি কি কথা বোঝো না? কি রে ফুটো, তোর কি আমাকে বয়রা মনে হয় নাকি? হ্যাঁ, আবার তুই আমাকে ধমক দিয়ে কথা বলছিস? আজকে তোর বাবা আসুক, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমি এখনো মরে যাইনি, আমি বেঁচে আছি। এই বাড়ি জায়গা জমির মালিক কিন্তু এখনো আমি, আর তুই আমাকে ধমক দিচ্ছিস? আজকের বিহিত আমি করেই ছাড়বো। মা চলো তো, এই বুড়োটার সাথে কথা বলে লাভ নেই, চলো আমরা মাসকাবারি বাজার নিয়ে আসি। কি বললি? তুই আমাকে বুড়ো বললি? হ্যাঁ, ঠিক আছে, তোর বাবা আজকে আসুক, এর বিহিত আজকে করতেই হবে। দেখেছো মা, ওনাকে যেই বুড়ো বললাম এটা ঠিকই শুনলো, অন্য কথা ঠিক মতো শোনে না। ওনার উপর পড়েছি তো, ওটা আবার ঠিকই শোনে। মা চলো আমরা বাজারে যাই। কি রে ফটি, আমি কি তোর কাছে বোঝা হয়ে গেছি নাকি রে? এ কথা বলছে কেন বাবা? নাকি আমাকে মেরে এই সম্পত্তি জায়গা জমি দখল করবি? হ্যাঁ, মতলবটা কি তোদের? ছি জি বাবা, তুমি এরকম করে কথা বলছো কেন? কি হয়েছে বলবে একটু আমাকে খুলে? তোর বউ আমাকে খাইয়ে আবার আধা ঘন্টা পরে আবার খেতে বলে। তোর ছেলে আমাকে ধমক দিয়ে কথা বলে, আবার আমাকে বুড়ো বলে। হ্যাঁ, ওরা কি আমাকে মেরে আমার এই জায়গা সম্পত্তি দখল করতে চায় নাকি? হ্যাঁ, আমার কি এমন বয়স হয়েছে? মাত্র 82 বছর হয়েছে। আমি তো 150 বছর বাঁচার চিন্তা ভাবনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। ও বাবা, তুমি কি আবল তাবল কথা বলছো? হ্যাঁ, আমিও তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবা যেন 200 বছর বাঁচে। কি বললি? মিছে? তোর কি মনে হয় আমি এসব মিছে কথা বলছি? সব সত্যি কথা। আরে বাবা, আমি তোমাকে মিছে বলিনি, আমি বলেছি যেন তুমি 200 বছর বাঁচো বাঁচো, বেঁচে থাকো। কি বললি? রাখো? আমি আর কি রাখবো? হ্যাঁ, আমার তো বয়স হয়েছে, আমি কি এখন কাজ কাম করি যা আমি তোর জন্য আবার কিছু রাখবো? আমার আর রাখার কিছুই নাই। তোমাকে বাবা কতবার করে বলেছি তোমার এই যে কানের মেশিনটা তুমি কখনো ফেলে রেখো না। এই দেখো মেশিনটা তুমি কানেই লাগাও নাই, তাই তো তুমি উল্টা পাল্টা ভুলভাল শুনছো।
এখানে কেউই তোমার খারাপ চায় না। তুমি আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তুমি 200 বছর বেঁচে থাকো, আমি সেটাই বলেছি। বাবা, আমি আপনাকে বলেছিলাম মাসকাবারি বাজার শেষ, আমি বাজারে যাব। ওই দাদু, আমি তো তোমাকে সেটাই বলেছিলাম, কিন্তু তোমাকে বলি একটা, তুমি তো শোনো আরেকটা। ওই কানের মেশিনটা লাগিয়েছো, এখন তুমি সবই ঠিকঠাক শুনতে পারবে। ও, তাই তো এই কানের মেশিনটা পড়ে গিয়েছিল, তাই বোধহয় একটু ভুলভাল শুনেছি। যাই হোক বৌমা, ভাই, ফুটো, তোমরা কিছু মনে করো না, ভুলটা হয়তো আমারই হয়েছে।